প্রাকৃতিক বিপর্যয় কোনো মানুষের হাতে নেই, কোনো সরকারের হাতে নেই। আজ উত্তরবঙ্গের যে মর্মান্তিক দৃশ্য, যে উদ্বেগজনক দৃশ্য আজকে আমরা দেখছি সকাল থেকে, তাতে উত্তরবঙ্গ কতটা পিছিয়ে পড়েছে, কতটা বঞ্চিত, এবং গত 14 বছরে কার্যত উত্তরবঙ্গের নিকাশি ব্যবস্থা, উত্তরবঙ্গের ইরিগেশনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য বর্তমানের সরকার আনতে পারেনি। অতিবৃষ্টি হতে পারে, ভুটান থেকে জল আসতে পারে, নদী ভাঙন হতে পারে, কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গের জেলা শহরের মধ্যে যেভাবে জল জমছে, তাতে এটা পরিষ্কার যে এই সরকারের পরিচালিত বা দখল করা মিউনিসিপ্যালিটিগুলো, তারাও যে সম্পূর্ণ এতে ব্যর্থ, সেটা মানুষের সামনে পরিষ্কার। এই সময়টা খুব একটা আনন্দের সময় নয়, আজকের দিনটা খুব একটা সুখের দিন নয়। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আজকেই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া, কিন্তু আজকে আমরা দেখছি আজকে কার্নিভাল, দুর্গাপুজো হয়, বাঙালির প্রাণের উৎসব, বাঙালির প্রাণের পুজো, কিন্তু দুর্গাপুজোকে কার্নিভালে রূপান্তরিত করবার যে অভিনব প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস দেখিয়েছে, যে মা দুর্গা স্যালুট করতে করতে চলে যাবেন, আজকে কি এটা দিন? উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা নারীর যোগ আছে, অন্তত সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বার্তা দেবার কারণে মুখ্যমন্ত্রীর আজকে এই কার্নিভালকে কিছুটা হলেও স্থগিত রেখে তিনি আজকে উত্তরবঙ্গে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না, তিনি কাল যাচ্ছেন।